শুনি, কোরআনের উপর আমল করি, আমাদের সমাজটাকে মদিনার সমাজ যিনি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের 1 নম্বর আদেশ আল্লাহ তাআলা দিচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই কি হয়ে যাও? ইনসাফওয়ালা হয়ে যাও, ন্যায় বিচার, ন্যায় আচরণ তোমরা করো। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র রাষ্ট্রীয় শাসকরা যে জুলুমবাজ হয় বিষয়টা এরকম নয়, বরং আপনি আমি ব্যক্তি জীবনেও জালিম হয়ে বসে আছি। আপনাকে আমাকে ব্যক্তি জীবন সুন্দর করতে হবে, পরিবারে আপনাকে ইনসাফ করতে হবে, সমাজে ইনসাফ করতে হবে, সব জায়গায় ইনসাফ করতে হবে। আপনি আমি কিভাবে জুলুম করি দেখুন। একজন বাবার 3 জন সন্তান, কয়জন? 2 জন ছেলে আর 1 জন মেয়ে। বাবার 10 বিঘা জমি 5 বিঘা করে 2 বিঘা 2 সন্তানকে লিখে দিল, আর মেয়েটাকে মাথায় হাত দিয়ে বলতেছে, মা জমিটা তোমার ভাইদের নামে করে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, দুধে ভাতে খাও। এরকম গার্ডিয়ান আসে না নাই? আপনি মেয়ের হককে নষ্ট করলেন, কে বলছে আপনার মেয়ের জন্য দোয়া করতে? আগে মেয়েকে তার হক আদায় করুন, উত্তরাধিকার সূত্রে সে যতটুকু সম্পদ পাবে এই সম্পদ তার হাতে আগে বুঝিয়ে দিন, এরপরে মাথায় হাত দিয়ে দোয়া করুন, মা সুখে দুঃখে থাকো। কি ঠিক কিনা বলেন? ছেলেদেরকে সব দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে এরকম পিতামাতা সমাজে আছে না নাই? সেও এক প্রকার জালেম, সে জুলুম করছে। আপনার 5 জন সন্তান, একজনকে কম দিবেন, আরেকজনকে বেশি দিবেন, একজনকে বেশি দিবেন, আরেকজনকে কম দিবেন, এরকম বেইনসাফ করার সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম সবার সমান অধিকার, ন্যায্য পাওনা আদায় করার আদেশ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যে যেখানে আমরা দায়িত্বশীল, প্রত্যেক জায়গায় আমাদেরকে ইনসাফওয়ালা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে ইনসাফওয়ালা একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই আওয়াজ দিয়ে পড়ছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 2য় পয়েন্টে বলছেন, ওয়াল ইহসান। এ দুনিয়ার মানুষেরা তোমরা ইহসানওয়ালা হয়ে যাও। কি ওয়ালা হয়ে যাও? ইহসানের 2টি ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর সঙ্গে ইহসান। আল্লাহর সঙ্গে ইহসান আবার কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, যখন তুমি ইবাদত করো তুমি মনে করবে যেন আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো, আর যদি ইমানের দুর্বলতার কারণে সেই স্তর অর্জন করতে না পারো, তাহলে তুমি মনে মনে ভাববে তুমি ইবাদত করতেছো, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। তার মানে হলো আমরা যখন নামাজ আদায় করি আমাদেরকে মনে মনে ভাবতে হবে আল্লাহ পাক কিন্তু আমার রুকুটা দেখতেছেন, আল্লাহ পাক কিন্তু আমার সিজদাটা দেখতেছেন, আল্লাহ পাক কিন্তু আমার নামাজের কিরাতগুলি শুনতেছেন, আমার দাঁড়ানোটা দেখতেছেন। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ পাক আমার তেলাওয়াত দেখতেছেন, আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনতেছেন। মানুষ যে কোন ইবাদত বন্দেগী করুক না কেন তার মনে মনে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলাকে রাজু খুশি করার জন্য আল্লাহ তাআলা তার আওয়াজগুলি শুনতেছেন, তার আমলগুলি দেখতেছেন, তার ইবাদত সম্পর্কে রব্বুল আলামিন অবগত রয়েছেন। ইহসানের 2য় ব্যাখ্যা, ইহসান মানে হলো সদাচরণ। কি বলুন তো সবাই? ইহসান মানে হলো সদাচরণ, সুন্দর আচরণ আমাদের করার দরকার আছে না নাই? সবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, এরকম বেয়াদব সমাজে আছে না নাই? মনে রাখবেন, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে এরা দুনিয়ার জমিনে ইজ্জতের সাথে বিদায় হতে পারে না। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। এই নবীর উত্তরসূরিকে যারা কষ্ট দেয় এরা নবীকেই কষ্ট দেয়। মনে রাখতে হবে আলেমদের সঙ্গে আমরা কেউ বেয়াদবি করব না, সুন্দর আচরণ করব। আল্লাহর নবী বললেন, কোন আলিমান হয় আলেম হও। কি হও বলুন সবাই? কোন আলিমান হও আলেম হও, আও মুআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন অথবা আলেমকে অনুসরণ করো।
ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক, পঞ্চম নাম্বার হয় না, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত সুন্দর কথা আল্লাহর নবী বললেন। ভাই আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমকে মহব্বত করো, ভালোবাসো, আলেমের অনুসরণ করো, জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। কিন্তু যদি আলেম বিদ্বেষী হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আলেমদের সঙ্গে বেয়াদবি করব, ইমামদের সঙ্গে বেয়াদবি করব, মুয়াজ্জিনদের সঙ্গে বেয়াদবি করব, খতিবদের সঙ্গে বেয়াদবি করব, কোরআনের ধারক বাহকদের সঙ্গে বেয়াদবি করব? করব না। বেয়াদবি করা যাবে না। বেয়াদবদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদেশ দিলেন তোমরা সুন্দর আচরণ করো। তাহলে পিতামাতা সন্তানেরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, আবার পিতামাতারাও সন্তানদেরকে আদর যত্ন করবে। ছোটরা বড়কে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এভাবে সবাই সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, আদর যত্ন দিবে। তাহলে আমাদের সকলের উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন ওয়াল ইহসান, তোমরা সদাচরণ করো। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে সব থেকে যিনি সদাচরণ পাওয়ার হক রাখে তিনারা হচ্ছেন আমাদের পিতামাতা। কারা বলুন তো সবাই? আমাদের পিতামাতা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো। পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? আরে ভাইরা আমার, এই পিতামাতা আপনার আমার প্রস্রাব পায়খানা সাফ করেছে, আপনাকে আমাকে ছোট্টবেলা থেকে অতি কষ্ট ত্যাগ স্বীকার করে আপনাকে আমাকে বড় করেছে, আদর যত্ন দিয়ে মানুষ করেছে। এই সন্তান বড় হওয়ার পরে পিতামাতার সঙ্গে যখন বেয়াদবি করে, এই পিতামাতারা যখন কষ্ট পায়, তখন পিতামাতার জন্য এই কষ্ট যখন হয়ে যায়, পিতামাতারা সন্তানদের জন্য দোয়ার পরিবর্তে তাদের জবান থেকে বদদোয়া বেরিয়ে আসে। ঠিক কিনা বলুন? এই জন্য পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তিনারা সকলেই পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আবার নবীজি বললেন উম্মুকা, তোমার মা। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? আল্লাহর নবীজি আবার বললেন আবুকা, তোমার পিতা। প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, মায়ের কথা বললেন রব্বুল আলামিন কয়বার? জোরে আওয়াজ দিয়ে বলুন কয়বার? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কয়বার? বাবার কথা বললেন কয়বার? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? তার মানে রব্বুল আলামিন পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই পিতার থেকে মায়ের মর্যাদা যে 3 গুণ বাড়িয়ে দেওয়া হলো, এর কয়েকটি কারণ রয়েছে। 3টি কারণ রয়েছে। বলুন কয়টি কারণ? আপনারা কি শুনবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। মায়ের মর্যাদা রব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দিলেন। এর 1 নাম্বার কারণ হলো মা সর্বপ্রথম সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছে। দুনিয়ার কোনো পুরুষের পক্ষে এটা সম্ভব নয় সন্তানকে গর্ভধারণ করা। প্রিয় ভাইরা আমার, সন্তান যখন মায়ের গর্ভে ছিল, সন্তান মাকে পেটের মধ্যে লাঠি দিয়েছে, ঘুড়ি দিয়েছে। মা খেতে বসেছিল, খেতে পারে নাই। মা বিছানায় রাত্রিবেলা শুয়েছিল, কিন্তু সেই সময় পেটের মধ্যে লাথি দিয়েছে, মার ঘুম ভেঙে গেছে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, এইভাবে মা 10 বছর আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। কোন পুরুষকে যদি বলা হয় তুমি 10 মাস নয়, তুমি মাত্র 10 দিন 5 কেজি ওজনের একটা ইট পেটে বেঁধে নিয়ে বেড়াও, ঠিক কিনা বলেন? বলুন তো কোন পুরুষ রাজি হবে নাকি? কেউ রাজি হবে না। কিন্তু এই
মা কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো মজুর ছাড়া এই মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই মা সন্তানদের জন্য প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। কি সহ্য করেছেন বলুন সবাই? প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। এই প্রসব যন্ত্রণা যে কত কঠিন, দুনিয়ার কোনো পুরুষকে ওয়াজ করে ওয়াজ বলে এটা বোঝানো যাবে না। সন্তান প্রসব করার যন্ত্রণাটা কেমন কঠিন এটা শুধু মায়ের জাতিরাই বুঝে, ঠিক কিনা বলুন? অনেক মা নিজের সন্তানকে প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ পর্যন্ত করে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন মা যখন সন্তান প্রসব করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই মা আমাদের কি গর্ভে ধারণ করেছে? 1 নাম্বার। 2 নাম্বার, এই মা আপনার আমার জন্য প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। 3 নাম্বার, অফিসালুহু ফি আমাইন, এই মা আপনাকে আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পুরুষের পক্ষে এই 3টি কাজ করা কোনোদিন সম্ভব নয়। পিতার থেকে এই মায়ের জাতিরা, এই মায়েরা এই 3টি কষ্ট অতিরিক্ত সহ্য করেছেন, স্বীকার করেছেন। রব্বুল আলামিন এর বিনিময় বাবার থেকে মায়ের মর্যাদা এই পৃথিবীতে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যেই মায়েরা আমাদের জন্য তো কষ্ট করলো, বাবারও কষ্ট করলো, নিজে না খেয়ে না পরে নিজে বাবা মারা আরামায়েশের কথা চিন্তা না করে আপনাকে আমাকে আদর যত্ন দিয়ে বড় করলো, লেখাপড়া শিখাইলো, ব্যবসা শিখাইলো, কৃষি শিখাইলো, শিক্ষিত করলো, চাকরি দিল, বড় হয় এই পিতামাতাদের সঙ্গে নাফরমানি করা যাবে না। মনে রাখবেন যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতারাই তোমার জান্নাত, এই পিতামাতারাই তোমার জাহান্নাম। অর্থাৎ যদি কোনো সন্তান পিতামাতাদের খেদমত করে, তাহলে তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানদের উপর যিনি খুশি হন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আর যদি সন্তানরা পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, নাফরমানি করে, পিতামাতা যদি কষ্ট পায়, অসন্তুষ্ট হয়ে যায়, ওই পিতামাতারা যখন অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই সন্তানদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বললেন, পিতামাতার খেদমত করো, তাদের সেবা করো, তাদের যত্ন করো, তাদের শারীরিকভাবে খেদমত করো, আর্থিকভাবে খেদমত করো, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তাদের সঙ্গে বেয়াদবি করো, তাদের কথা না শোনো, তাদের সঙ্গে খারাপ আচরণ করো, তাহলে তারা অসন্তুষ্ট হয়। তারা অসন্তুষ্ট হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আল্লাহ যাদের উপর নারাজ হয়, ওই সন্তানরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই যুবকেরা, মনোযোগ দিয়ে শুনুন। অনেক নামাজ পড়েছ, রোজা করেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, অনেক ভালো কাজ করেছ, সমাজে তুমি অনেক কিছু, সমাজে দেশে তোমার অনেক মান সম্মান, কিন্তু পিতামাতার যদি নারাজ হয়, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করতে রাজি আছি? জোরে আওয়াজ দিয়ে বলেন। রব্বুল আলামিন প্রথম আদেশ আমাদেরকে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো, তোমরা সবাই ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। এরপর রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দ্বিতীয় আদেশ দিচ্ছেন, ওয়াল ইহসান, এ দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ইহসানওয়ালা হয়ে যাও, সবাই তোমরা সবার সঙ্গে সুন্দর আচরণ করো। তাহলে সুন্দর আচরণ সবাই আমরা করব। এই ছোট ছোট পোলাপানরা মুরব্বীদের সামনে সিগারেট টানে, আসে না নাই? এরকম কিছু বেয়াদব আসে না নাই বলুন? পিতামাতার সঙ্গে সিগারেট টানে, আসে না নাই? পিতামাতার সঙ্গে কোথায় কোথায় তর্ক করে, আসে না নাই? মুরব্বীদের সঙ্গে কোথায় কোথায় তর্ক করে, আসে না নাই?
বড়দেরকে সম্মান করতে চায় না, এরকম কিছু ছেলে মেয়ে সমাজে আছে না নাই? ওরা যাবে 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 না। সবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। এই যে যুবকেরা আজকে কোরআনের সুন্দর একটা আয়োজন করেছে, কি ঠিক কিনা বলুন? এই 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পরে আমরা বাংলাদেশে অনেক কিছুর পরিবর্তন দেখছি, কথা বলুন ঠিক কিনা? যেই যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই যুবকেরা মহাসম্মেলন তাফসীর মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা বলুন? এই যুবকেরা ইচ্ছা করলে এখানে নাচ গানের আয়োজন করতে পারতো, ঠিক কিনা বলুন? কিন্তু করে নাই। কোরআনের মহব্বত তাদের অন্তরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? যেই যুবকেরা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করলো, এই যুবকেরাই কিন্তু আমাদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়েছে, ঠিক কিনা বলুন? যেটা আমরা বিগত 17 বছরে আমরা বুড়ারা পারি নাই, কি ঠিক কিনা বলেন? এই যুবকেরা সেটা এই জুলাই আগস্টের বিপ্লবে বাস্তব রূপ প্রমাণ করিয়ে দেখিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সিপাহ সালাহ হিসেবে কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পৃথিবীতে যত বিপ্লব ঘটেছে যুবকরাই ঘটিয়েছে। কারাই ঘটিয়েছে বলুন? আর মুরব্বীরা পিছন থেকে দোয়া দিয়েছে। কি দিয়েছে? দোয়া দিয়েছে। মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করেছে, যুবকরা আন্দোলন করেছে। এদের স্বাধীনতার ব্যবস্থা যিনি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ দিয়ে ৭১ স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ, এই স্বাধীনতা ভুলণ্ঠিত হতে শুরু করেছিল, সেটা আবার এই যুবকরা ফিরিয়ে এনেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দ্বিতীয়বারের এই অর্জিত স্বাধীনতা আর আমরা হারাতে চাই না, ঠিক কিনা বলুন? আগামী দিনে আমরা এই যুবকদের নেতৃত্বে একটা সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যুবকদেরকে যেভাবে তারা 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার এদেশে বিজয় এনে দিয়েছে, আমরা চাই এই যুবকদের হাত ধরে আল্লাহর জমিনে, বাংলার জমিনে খিলাফা আলা মিনহাজিন নবুয়া বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই আওয়াজ দিয়ে পড়েন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো, সবার সঙ্গে সুন্দর আচরণ করো। ওয়াল ইহসান, 3 নম্বর আদেশ আল্লাহ পাক এবার দিচ্ছে ওয়া ইতাইযিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয়দেরকে দান করো। কি করতে বলতেছেন আল্লাহ তাআলা? বলতে সবাই দান করো। এই দান করার আদেশটা যিনি দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? দানের কথা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। কিন্তু যখন মাহফিলে কালেকশন শুরু হয়, শ্রোতারা মনে করে হুজুর তো এখন টাকা চাইবে, দৌড় দিয়ে আমাদেরকে সরে যাইতে হবে, ঠিক কিনা বলুন? মোল্লারা চাইনি, চেয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ পাক বলছেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। হে মানুষেরা, আমার বান্দারা, তোমরা আমাকে করজে হাসানা দাও, আমাকে দাও, আমি এর জাযা তোমাদেরকে পরকালে দান করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে কি বলেন শুনুন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাথালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আওয়াজ দিয়ে পড়ান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দানের উদাহরণটা হলো এরকম যেন একটি বীজ, যার থেকে 7টি শীষ জন্মায়, আর প্রতিটি শীষের মধ্যে রব্বুল আলামিন শত শত দানা দান করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এদিকে কৃষি চাষাবাদ হয়, ধান লাগান আপনারা, ধান লাগার আগে বিচন ফেলতে হয়, ঠিক কিনা বলেন? বীজ বপন করতে হয়। এই যে ধান প্রথমে বীজের জন্য ফেলে দিলেন, এটা কিছুদিন পর হলো, এই বীজটা আবার তুলে জমিন চাষাবাদ করে তখন আপনারা গেড়ে দিলেন, তখন কয়টা ধান ছিল ভাই? একটাও ছিল না। এই যে আপনারা একটা
ধান থেকে বীজ পাইলেন, বীজটা রোপণ করলেন, একটি শীষ, একটি বীজ আপনারা যে বপন করলেন, এই একটি বীজের মধ্যে রব্বুল আলামিন শত শত দানা দান করলেন। কি ঠিক কিনা বলুন? কিন্তু গাড়ছিলেন কি ঘাস? কি গাড়ছিলেন বলুন? ঘাস। হয়েছে কি বলুন? এটা কে দিয়েছেন বলুন? তো দানের উদাহরণটা হলো এরকম, মানুষ মনে করে অল্প দিচ্ছে, কম দিচ্ছে, কিন্তু আল্লাহর কাছে দানের উদাহরণটা হলো যে একটি বীজ যার থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষের মধ্যে আল্লাহ তাআলা শত শত দানা দান করেন। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে কম, কিন্তু এই ছোট্ট দানটারে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া এর পুরো সবটা মাদার আমল নামায় তুলে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মাহফিল কি চলবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারা কারা চলে যাবে একটু হাত উঠান তো। কারা কারা চলে যাবেন একটু হাত উঠান। এই ভাইরা চলে যায় কেন? ডায়াবেটিস? উঠাউটি করো কেন? প্রিয় ভাইরা আমার, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা বসে পড়ুন। আমাদের মেহমানেরা কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে সবাই বয়ান করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 1 নম্বর আদেশ দিলেন ইনসাফের, 2 নম্বর আদেশ দিলেন সদাচরণের, 3 নম্বর আদেশ দিলেন দান করার ব্যাপারে। রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের আত্মীয়দেরকে দান করো। আত্মীয় স্বজন আমাদের আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওয়াতিদাল কুরবা হাক্কা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের প্রাপ্য হকগুলো আদায় করে দাও। তাদের যতটুকু পাওনা তোমরা দিয়ে দাও, তাদের খোঁজ খবর নাও, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। আত্মীয়তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। সুখে দুঃখে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে। এই আদেশটা যিনি দিয়েছেন বলেন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আত্মীয়তার বন্ধন আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু দুনিয়াতে চলতে গিয়ে ঝগড়াঝাটি হয়, তর্ক বিতর্ক হয়, তখন আমরা বলি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার কোনো কথাবার্তা নাই। ঠিক কিনা বলেন? আর আমরা কি বলি শুনুন, আমি মরে গেলেও তুমি আমাকে মাটি দিতে আসবে না। ঠিক কিনা বলুন? এরকম কথা বলা যাবে না। আত্মীয়তার সম্পর্ক যিনি অটুট করার নির্দেশ দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আত্মীয়তার বন্ধন আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন কার সঙ্গে বলুন? আত্মীয়তার বন্ধন বলছেন ইসলামী শরীয়তে আমার অবস্থান কি? রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ও আত্মীয়তার বন্ধন যে তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ পাক তাকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর যে তোমাকে ছিন্ন ভিন্ন করবে আমি আল্লাহ পাক তাকে ছিন্ন ভিন্ন করব। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো আত্মীয়তার সম্পর্ক যারা ঠিক রাখে এদের সম্পর্ক আল্লাহর সঙ্গে ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। আর আত্মীয়তার সাথে যাদের সম্পর্ক ঠিক থাকে না, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক ঠিক থাকে না। তাহলে আত্মীয়তার সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? এই আদেশটা আমাদেরকে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা সুন্দর আচরণ করব। পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন, মা বোনেরা অনেক সময় ঝগড়াঝাটি করে, তর্ক বিতর্ক করে, তারাও এই কথাগুলি বলে, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তোমার সঙ্গে আমার কোনো উঠা বসা নাই, তোমার বাড়িতে আমার যাওয়া আসা বন্ধ, আমার সঙ্গে তুমি কথা বলবে না। এরকম কথা মাঝে মাঝে তিনারাও বলে, কি বলে না? আমার মায়েরা, এরকম আচরণ করা যাবে না। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে।
আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। ও আমার মায়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, চারটি কাজ যদি কোনো নারীরা করতে পারে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? ও আমার মায়েরা, মনোযোগ দিয়ে শুনুন। পুরুষদের অনেক দায়িত্ব, পুরুষদের অনেক দায়িত্ব কর্তব্য, সেই তুলনায় আপনাদের দায়িত্ব কর্তব্য অনেক হালকা করে দিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন, চারটি কাজ যদি আপনারা করতে পারেন। 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলেন যে নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। শুধু নারীদের নাকি পুরুষদের? জুমার দিনে মসজিদ ভর্তি, বাকি দিনে নাই, ঠিক কিনা বলেন? এইভাবে কি ইসলাম কায়েম হবে নাকি বলুন তো সবাই? মনে রাখতে হবে, জুমার দিনের যে পরিবেশ, 5 ওয়াক্ত নামাজে এই পরিবেশ যেদিন কায়েম হবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি ভণ্ড পীরেরা বলে, নামাজ কালাম না পড়লে কি হবে? তোমার থেকে আমার ঈমান ঠিক আছে, ঠিক কিনা বলুন? বলে আমাকে সিজদা দিলে, আমার ভক্তি করলে, আমাকে মানলে তোমাদের নামাজ কালাম লাগবে না, রোজা লাগবে না। এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আর ওই ভণ্ড পীরদের ফাঁদে পা দেয় আমাদের মায়েরা, ঠিক কিনা বলুন? ও আমার মায়েরা, ভণ্ড পীরের আস্থানে যাওয়া যাবে না, তাদেরকে সিজদা করা যাবে না, তাদের ভক্তি শ্রদ্ধা করা যাবে না। মনে রাখতে হবে, আপনার ভক্তি আর শ্রদ্ধার জায়গা হলো আপনার স্বামী। আল্লাহ পাক আপনাদের অনেক দায়িত্ব সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মায়েরা 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করে ঠিকভাবে, আবার কিছু মায়েরা আছে যারা ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে, জোহর পড়ে আসরের সময়, আসর পড়ে মাগরিবের একটু আগে, মাগরিব পড়ে এশার সময়, আর এশার নামাজ পড়ে রাত অর্ধেক যাওয়ার পরে, ঠিক কিনা বলুন? তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলুন? বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, ঠিক কিনা বলুন? মনে রাখতে হবে, সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মায়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার সুন্দরভাবে আদায় করতে পারেন, 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, সামাত শাহরাহা, যে নারীরা মাহে রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করার দরকার মায়েদের আছে না নাই? কিন্তু মায়েরা অনেকেই রয়েছে, সুন্দর নামাজ পড়ে, সুন্দর তেলাওয়াত করে, সুন্দর জিকির করে, অনেক ভালো ভালো কাজ করে, তালিমও করে, কিন্তু স্বামীর সঙ্গে বেয়াদবি করে, নাফরমানি করে। এরকম নারীও কিছু সমাজে আছে না নাই? ও আমার মায়েরা, যত ইবাদত বন্দেগী আপনি করুন, যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করেন, স্বামীর নাফরমানি করেন, স্বামীর আনুগত্য না করেন, আপনার আমল, আপনার ইবাদত আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। এই জন্য মায়েরা আমার, স্বামীর খেদমত করতে হবে। নাম্বার 4, আল্লাহর নবী আপনাদেরকে বলেছেন, হাফিজাতু ফুরুজাহা, যে নারীরা লজ্জা স্থানের হেফাজত করে। লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? বহু নারী এমন রয়েছে, স্বামী ঘরে রয়েছে কিন্তু পরকীয়া করে, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বললেন, হাফিজাত ফুরুজাহা, যে নারীরা লজ্জা স্থানের হেফাজত করে, যে না ব্যভিচার করে না, এই 4টি কাজ যে নারীরা করবে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? যে দরজা দিয়ে মন চায়, ওই মায়েরা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। মায়েদেরকে রব্বুল আলামিন অনেক মর্যাদা দান করেছেন।
এই মায়ের পেট থেকে বের হয়েছে নবীরা, এই মায়ের থেকে পেট থেকে বের হয়েছে ওলিরা, এই মায়ের পেট থেকে বের হয়েছে যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলুন? এই মায়ের পেট থেকে বের হয়েছে আল্লামা আহমদ শফি, ঠিক কিনা বলুন? মায়ের থেকে পেট থেকে বের হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? এই মায়ের পেট থেকে বের হয়েছে মামুনুল হক, ঠিক কিনা বলুন? এই মায়ের পেট থেকে বের হয়েছে মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলুন? এই মায়েদের পেট থেকে বের হয়েছে মুফতি আমির হামজা, ঠিক কিনা বলুন? এই জন্য মায়েরা আমার, অশ্লীল কাজ করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, গুনার কাজে আপনারা জড়িয়ে পড়বেন না। আপনাদের অনেক সম্মান মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন।